আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো ত্রিকোণমিতি বোর্ড কোশ্চেন। খুবই ইম্পর্টেন্ট দুইটি বোর্ড কোশ্চেন। দেখো, আগে প্রশ্ন দুইটা ভালো করে এক নজরে দেখে নাও। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা 1 নাম্বারটা সলিউশন করব প্রথমে, তারপরে 2 নাম্বার। ক নাম্বার বলছে কি, কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু হলে থেটা এর মান নির্ণয় করো। তো চলো আমরা দ্রুত করে ফেলবো। তো ত্রিকোণমিতির সবচাইতে আসলে ত্রিকোণমিতির দুইটা নাম, এক হচ্ছে সহজমিতি আর একটা হচ্ছে সূত্রমিতি। তো সূত্রগুলো যাদের আয়ত্তে থাকবে তারা খুব সহজেই করতে পারবে। তো দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে হলো তোমার কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু 2। এটা দুই ভাবে করা যাবে। একটা হচ্ছে তোমার সমকোণ সংখ্যা বিজোড় কোসেক সেক হয়ে যাবে সেভাবে। এটা অনেক ভেজাল, অনেকেই বুঝবে না। যাদের হায়ার ম্যাথ আছে তারা আবার সহজে বুঝবে। আমি ওইদিকে যাবই না। কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটা, কোসেক কত ডিগ্রির মান 2, কোসেক 30 ডিগ্রি। 2 কোসেক 30 ডিগ্রির মান 2, 2 মানে কোসেক 30। বা এবার কোসেক কোসেক বাদ দাও, কি থাকে, থাকে 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু 30 ডিগ্রি। বা 90 ডিগ্রি, থেটা হচ্ছে চলক যার মান বের করব, তাহলে প্লাস 30 এপাশে আসলে মাইনাস 30, মাইনাস থেটা এপাশে আসলে প্লাস থেটা। এবার পক্ষান্তর করো, থেটা এপাশে লেখো, 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি গেলে থাকে 60 ডিগ্রি। এটাই আমাদের আনসার। ওকে, তো আমরা ক নাম্বার করে ফেললাম। এবার দেখো খ নাম্বার বলছে প্রমাণ করো যে tan a ইকুয়াল প্লাস মাইনাস 2 রুট ওভার পি কিউ বাই পি মাইনাস কিউ। তো অনেক সহজ, কিন্তু তোমাদেরকে একটু ভালো করে খেয়াল করতে হবে। ঠিক আছে, তো খ নাম্বার দেখো, খ নাম্বার ম্যাথটা বেশ কয়েকভাবে করা যাবে। আজকে আমরা ভিন্ন নিয়মে করব। হ্যাঁ, তো দেওয়া আছে কি খেয়াল করো, p ইকুয়াল টু tan a প্লাস sin a। একদম ধাপ ধাপ করে লেখো, দেওয়া আছে p ইকুয়াল টু q ইকুয়াল টু কি আছে খেয়াল করো তো, tan a প্লাস sin a আর হচ্ছে তোমার tan a মাইনাস sin a। এটাকে দিলাম সমীকরণ 1, এটাকে দিলাম সমীকরণ 2। ওকে, এখন এখন যেভাবে করব, এই প্রশ্নের উত্তর, কিছু প্রশ্নের উত্তর আমি একটু পরে দিব। না হলে এই পদ্ধতিতে করানো যাবে না, অন্য পদ্ধতিতে করতে হবে, তাতে একটু বড় হয়ে যাবে। তো সেটা কি, এটা হচ্ছে আমরা 1 বিয়োগ 2 ইমপ্লাইজ মানে সমীকরণ 1 নং থেকে 2 নং বিয়োগ করি। কিভাবে করি দেখো, আমি সামনে সামনে করলে তোমাদের হয়তো কষ্ট হতে পারে। আমি উপরে নিচে লিখলাম p ইকুয়াল টু tan a প্লাস sin a। তো q ইকুয়াল টু tan a মাইনাস sin a। ওকে, তো এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কিভাবে বুঝলাম বিয়োগ করব। আমরা তো যোগও করতে পারি, তাই না? সেই প্রশ্নের উত্তর এখন দিচ্ছি। বিয়োগ করলে কি হয়, সাইন পরিবর্তন হয়, মাইনাস এটা হবে প্লাস। বিয়োগ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সাইনের মান বের করব। কার মান বের করব? সাইনের মান বের করব। তো দেখো তো, তাহলে এই পি মাইনাস কিউ, ওকে, ইকুয়াল এই টেনে হচ্ছে মাইনাস, এই টেনে হচ্ছে প্লাস, বাদ প্লাস একটা সাইনে প্লাস একটা সাইনে প্লাস দুইটা সাইন এ। তো এবার পক্ষান্তর করো, বা 2 সাইন এ সমান পি মাইনাস কিউ। সুতরাং সাইন এ ইকুয়াল পি মাইনাস কিউ বাই 2। তাহলে বিয়োগ কেন করেছি সেটা বললাম, সাইন কেন আগে বের করছি সেটা কিন্তু এখনো বলি নাই, গোপন রইল, একটু পরেই বলবো। ঠিক আছে, তো আসো এখন আমরা যে কাজ করব, 1
গুণ 2 ইমপ্লাইজ সমীকরণ 1 নংকে 2 নং দ্বারা গুণ করি। তাহলে গুণ করার নিয়ম কি? বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা গুণ, ডান পক্ষকে ডান পক্ষ। তাহলে পি গুণ কিউ, বাম পক্ষে হচ্ছে আমাদের পি কিউ, ডান পক্ষে কি? ডান পক্ষে হচ্ছে tan a প্লাস sin a, হ্যাঁ, আর হচ্ছে তোমার tan a মাইনাস sin a। আরেকটু বলি, তোমরা এগুলা বাংলায় লিখবা, অনেক টিচার হয়তো এটা পছন্দ নাও করতে পারে, কিন্তু অনার্সে কিংবা মাস্টার্সে এই বাংলা লেখা লেখে না, সব সংক্ষিপ্ত আকারেই লেখে। হ্যাঁ, তোমরা অবশ্যই বড় হলে তখন দেখতে পারবে। তারপরও কি হচ্ছে আমি কিন্তু বলে দিছি, সমীকরণ 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, আর সমীকরণ 1 ও 2 গুণ করে পাই। এইবার আসো বা পি কিউ ইকুয়াল, তুমি প্রশ্নটা আরেকটু যাও তো, এই যে কার মান বের করতে বলছে? tan এর মান। কার মান? tan এর মান। এই পাশে কি থাকবে? পি আর কিউ এর মাধ্যমে প্রকাশ করব। ওকে, তাহলে দেখো এবার কত সহজে করে ফেলবা। এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে tan স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার এ। ওকে, বা তুমি পি কিউ রাখো। এবার যেহেতু tan স্কোয়ারের মান আমাদের বের করতে বলছে, tan স্কোয়ারকে ফ্রি করে দিব, অর্থাৎ tan স্কোয়ারকে আলাদা করে দিব, মুক্ত করে দিব। তাহলে tan স্কোয়ার কমন নাও, tan স্কোয়ার এ। তো কমন নিলে কি হয়? কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া। কমন নেওয়া মানে কি? ভাগ করে দেওয়া। এই tan স্কোয়ারকে tan স্কোয়ার দ্বারা ভাগ করে দাও, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারকে tan স্কোয়ার দ্বারা ভাগ করে দাও, ভাগ যায় না তাই বসে গেল tan স্কোয়ার এ। এখন বিষয়টা কিভাবে হইছে তোমরা অবশ্যই বুঝতে পারছো। আর যদি না বুঝে আরেকটু বলি, এই যে আছে tan স্কোয়ার, এই tan স্কোয়ার কমন নিছি কি? কমন নিছি মানে এটা দ্বারা ভাগ করব। দেখো ভাগ করলাম tan স্কোয়ারে, মাইনাস কি আছে? সাইন স্কোয়ার এ। কি কমন নিলাম? tan স্কোয়ারে। কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া ডিরেক্টলি। তাহলে tan স্কোয়ার ভিতরে গেছে একবার, মাইনাস কাটাকাটি যায় নাই তাই রয়ে গেল। কাটাকাটি যায় না এর মানে এই না যে যাবে না, অবশ্যই যাবে। বা পি কিউ ইকুয়াল টু tan স্কোয়ার এ, এরপরে 1 মাইনাস, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের সাইন স্কোয়ার এ। এবার tan স্কোয়ারের সূত্র কি? সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ। ওকে, এই লাইনটা এখন আমরা উপর থেকে লিখবো, কেমন? তো আসো, তো বাম পাশে কি আছে? দেখো পি কিউ, হ্যাঁ, তাহলে বা পি কিউ ইকুয়াল, তো এখানে কি আছে? tan স্কোয়ারে লিখলাম, tan স্কোয়ারে ব্র্যাকেট এই 1 এই 1, তারপরে এই মাইনাস এখানে বসাইলাম। এরপর কি আছে? সাইন স্কোয়ারে, লেখো সাইন স্কোয়ারে। তারপরে এই যে লম্বা দাগ, এটা হচ্ছে ভাগ। ভাগকে গুণ করলে নিচের কজ স্কোয়ার উপরে যাবে, উপরে সাইন স্কোয়ার নিচে আসবে। তাহলে ভাগকে গুণ করে দিলাম, হ্যাঁ, নিচের কজ স্কোয়ারে উপরে গেল, আর উপরের সাইন স্কোয়ারে নিচে চলে আসলো। জাস্ট এই উপরেটা থাকবে, এই ভাগকে গুণ করলে নিচের কজ স্কোয়ার উপরে যাবে, উপরে সাইন স্কোয়ার নিচে আসবে। এবার ধাপ ধাপ করে করে ফেলো। পি কিউ ইকুয়াল টু tan স্কোয়ারে, তো 1 মাইনাস, এটা কাটা যায় না, থাকে কি? কজ স্কোয়ার এ। বা পি কিউ ইকুয়াল টু, দেখো tan স্কোয়ারে ইন্টু 1 মাইনাস কজ স্কোয়ারের সূত্র হচ্ছে সাইন স্কোয়ারে, 1 মাইনাস কজ স্কোয়ারের সূত্র হচ্ছে সাইন স্কোয়ারে। এইবার কিন্তু তোমরা বুঝতে পারছো যে এই যে tan স্কোয়ারের মান বের করব, কিন্তু এখানে একটা সাইন স্কোয়ার চলে আসবে। এখন আমি তো এটা জানি অন্যান্য পদ্ধতির মাধ্যমে, তাই না? যেহেতু এর 2-3টা পদ্ধতি আছে, এইটা সবচেয়ে সহজ। এই সাইনকে রিমুভ করব কিভাবে? মান দিয়ে। সেই জন্য কিন্তু এই সাইনের মানটা বের করছি। বলছিলাম না যে সব পরে বলবো, এই যে, কারণ এটা তো পরে লাগবে, আগে কিভাবে বলবো, সেই জন্য সহজ করার জন্য অন্যান্য পদ্ধতিটা একটু বড় হয়ে যায়, 5-6 লাইন বা 4-5 লাইন। এবার পক্ষান্তর করো, tan স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে ইকুয়াল, এপাশের পি কিউ এপাশে চলে আসবে,
বা টেন স্কোয়ারে সাইনের মান কি? সাইনের মান কত? সাইনের মান হচ্ছে পি মাইনাস কিউ বাই টু, পি মাইনাস কিউ বাই টু, তার উপরে কি হোল স্কোয়ার ইকুয়াল টু কি পি কিউ। এবার প্রশ্নের দিকে বিশেষ বিশেষ খেয়াল রাখো, আসো। এই যে প্রশ্নে কি চাইছে? হ্যাঁ, প্লাস মাইনাস টু রুট ওভার পি কিউ বাই পি মাইনাস কিউ। ওকে 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 ওকে। এবার টেন স্কোয়ারে ইন্টু এই হোল স্কোয়ারটা কার? উপরে এবং নিচে, তাহলে উপরেরটা উপরে দিয়ে দাও, পি মাইনাস কিউ হোল স্কোয়ার, আর টু এর উপরে স্কোয়ার মানে হচ্ছে ফোর, ইকুয়াল কি পি কিউ। বা দেখো টেন স্কোয়ারে সমান এই ফোর আছে ভাগে চলে যাবে গুণে, তাহলে ফোর দ্বারা পি কিউ কে গুণ করলে ফোর পি কিউ। পি মাইনাস কিউ হোল স্কোয়ার আছে উপরে, চলে আসবে পি মাইনাস কিউ হোল স্কোয়ার, চলে আসবে নিচে। এই যে এবার দেখো টেন এ, এই পাশের স্কোয়ার এই পাশে আসলে কি হবে? রুট হবে, সাথে প্লাস মাইনাস হবে। তো উপরে কি আছে? ফোর পি কিউ বাই পি মাইনাস কিউ হোল স্কোয়ার। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। টেনে প্লাস মাইনাস দেখো 4 কে রুট করলে হয় 2, আর পি কিউ কে রুট করলে থেকে যায়, আর নিচে স্কোয়ারে রুটে গেলে কাটা গেলে থাকে পি মাইনাস কিউ। দেখছো? অর্থাৎ মেইন বইয়ের যে উদাহরণ 9.1-এর, হ্যাঁ, ওইটাকেই কিন্তু ঘুরে সরি উদাহরণ 11 ওইটাকেই কিন্তু ঘুরায় ফিরে ব্যবহার করছে। কিভাবে করছে সেটা একটু দেখাই দিলাম, তাই না? তো দেখো এবার পুরাটা একসাথে, এই যে, হ্যাঁ, এই যে, ঠিক আছে। তো চলো আমরা গ করি। আর তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ নূর হোসাইন। আর নতুন কারিকুলামের উপরে অসংখ্য অসংখ্য ভিডিও আসতেছে। হ্যাঁ, তোমাদের যারা রিলেটিভ ছোট ভাই বোন আছে যদি পরিচিত থাকে ওয়েলকাম, না থাকলে কংগ্রাচুলেশন। হ্যাঁ, একাই চলে আসবে আস্তে আস্তে। তো দেখো ইনশাআল্লাহ গ নাম্বারে আবার দেওয়া আছে, এই দেওয়া আছে কথাটা কিন্তু উঠাই দিছে, এটা আসলেই কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, একদম দেওয়া আছে কি পি ইকুয়াল টু টেন এ প্লাস সাইন এ, এবং তোমার কিউ ইকুয়াল টু কি টেন এ মাইনাস সাইন এ। এই ম্যাথটা কিন্তু অনেকেই পারো, তারপরও করাচ্ছি। সুতরাং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার দেখো ইকুয়াল পির মান কত? পির মান হচ্ছে টেন এ প্লাস সাইন এ। এই পির মান হচ্ছে টেন এ প্লাস সাইন এ, তার উপরে হোল স্কোয়ার। এই মাইনাস এই কিউ এর মান হচ্ছে টেন এ মাইনাস সাইন এ, তার উপরে হোল স্কোয়ার। ওকে, বা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখন দেখো এটাকে এটাকে এ ধরো আর এটাকে বি ধরো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তোমাদের মনে আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কার সূত্র? 4ab। রাইট, তোমরা সঠিক ধরেছ, এটা হচ্ছে 4ab। তাহলে 4a মানে হচ্ছে তোমার টেন এ, বি মানে হচ্ছে তোমার সাইন এ। এবার বা পি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার হলো 4। এবার দেখো টেন স্কোয়ারে আর হচ্ছে তোমার সাইন স্কোয়ার, আমরা কি জানি স্কোয়ার দিলে রুট দিতে হয়। তাহলে কেন দিলাম? আমরা তো ইচ্ছা করে দেই নেই, ওরাই চেয়েছে যে রুট আছে। দেখছো, আমরা তো ওদেরকে দেখে দেখে অনুসরণ করছি। এইবার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল 4 রুট ওভার তোমার টেন স্কোয়ার এ, সাইন স্কোয়ারের সূত্র 1 মাইনাস কজ স্কোয়ার এ। ওকে, বা পি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার টেন স্কোয়ার ইন্টু 1 টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার ইন্টু কজ স্কোয়ারে টেন স্কোয়ারে ইন্টু কজ স্কোয়ার এ। এবার বা
পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার 4√10 স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ারের সূত্র হচ্ছে sin স্কোয়ার এ বাই cos স্কোয়ার এ ইন্টু cos স্কোয়ার এ, তাই না? এটা কাটা যায়, কি থাকে? বা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 4√10 স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে বা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার 4√a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ tan a প্লাস সাইন এ, হ্যাঁ, tan a মাইনাস সাইন এ। এবার দেখো বা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার 4√। তো দেখো tan a প্লাস সাইনের মান হচ্ছে পি আর tan a মাইনাস সাইনের মান হচ্ছে কিউ। এখন ওরা কয় ভাবে চাইতে পারে দেখো। সুতরাং এই 4 আছে গুণে পাশে আসলে হয়ে যাবে কি ভাগে, ভাগে মানে 1/4 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 4, হ্যাঁ সরি 4 এই পাশে চলে আসছে 1/4, এখানে হচ্ছে পি কিউ। এভাবে চাইতে পারে, তাই না? আবার দেখো আরেকটা আমি দিয়েছি তোমাদেরকে এভাবে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, দেখো √ পি কিউ আছে গুণে চলে আসবে ভাগে √ পি কিউ সমান হচ্ছে 4। অথবা আরেকটা আসতে পারে, সেটা কি? এটা আগে এই লাইনটা এখানে লিখি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 4√, হ্যাঁ, পি কিউ। এভাবে আসতে পারে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এই পুরাটা গুণে চলে আসবে ভাগে 4√, হ্যাঁ, পি কিউ ইকুয়াল টু 1। অর্থাৎ যতভাবেই ঘুরাক কোনো প্রবলেম নেই, তোমরা যাবে সহজেই সলিউশন করতে পারো। ওকে, ঠিক আছে। তখন আমরা আমাদের পরবর্তী সৃজনশীলটি সলিউশন করব, ঠিক আছে? তো আমাদের দ্বিতীয় চ্যানেল ইজি এডুকেশন হোম, আশা করি তোমরা সবাই ঘুরে আসবে, খুব ভালো লাগবে। তো 2 নাম্বার, হ্যাঁ, ক, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, এসসিটির অথবা এসসিটি এর, হ্যাঁ, বিতি সতি 20, ঠিক আছে? এসসিটি এর বিতি সতি 20। তো বিতি মানে বিপরীত বাহু বাই অতিভুজ, সতি মানে সন্নিহিত বাহু বাই অতিভুজ, 20 মানে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে সাইনের বিতি, কজের সতি, ট্যানের 20। সাইন থিটা মানে বিপরীত বাহু বাই, হ্যাঁ, অতিভুজ, কস থিটা মানে সন্নিহিত বাহু বাই অতিভুজ, আর ট্যান থিটা মানে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এক সেন্টেন্সে সব শেষ, ঠিক আছে? তো দেখো ক নাম্বার হচ্ছে 15, হ্যাঁ, cot a ইকুয়াল টু 8 বা cot a ইকুয়াল টু 8/15। তো এই জন্য একটা চিত্র আঁকো, এই যে এটা হচ্ছে এ, এখানে এ মানে এটা এ। তো কটের সূত্র কি? ট্যান কে উল্টাইলে কট পাওয়া যায়, বিপরীত বাহু বাই, হ্যাঁ, কি সন্নিহিত বাহু। তো আমাদের বিপরীত বাহুর মান হচ্ছে 15 আর সন্নিহিত বাহুর মান হচ্ছে 8। তাহলে আমরা লিখব এ কোণের বিপরীত বাহু কত? 15। এখানে এ, তাহলে এখানে দেই বি, এখানে দেই সি, তাই না? এরপরে তোমার সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু ইকুয়াল টু কত? 8। সন্নিহিত বাহু কি? বিপরীত বাহু যে বাহুর সাথে সমকোণ উৎপন্ন করে সেই বাহু হচ্ছে সন্নিহিত বাহু, ঠিক আছে? অর্থাৎ দশম অধ্যায় যাকে বলছে শয়ন রেখা, শুয়ে আছে যে রেখা, সোজা কথা, এটা হচ্ছে সন্নিহিত বাহু। আর এর আরেক নাম হচ্ছে ভূমি। বিপরীত বাহু এটা হচ্ছে মূল নাম, এর আরেক নাম হচ্ছে লম্ব। উপরে গেলে এই লম্ব কথাটা ব্যবহার করে না, ভূমিও ব্যবহার করে না। তো এটা হবে সন্নিহিত বাহু, এটা হচ্ছে বিপরীত বাহু, ঠিক আছে? তো এবার দেখো অতিভুজ, হ্যাঁ, অতিভুজ স্কোয়ার সমান, এই যে
আমরা পিথাগোরাস থেকে একটা শিখছিলাম, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব মানে কি 15, আমরা ডিরেক্টলি মান বসাই দিব, লম্ব স্কয়ার হ্যাঁ প্লাস ভূমি স্কয়ার মানে 8 স্কয়ার। এবার দেখো 15কে বর্গ করলে 200, 15কে বর্গ করলে হয় 225, হ্যাঁ, আর 8কে বর্গ করলে হয় 64। ওকে, তো এবার তোমার কত হয়? দেখো ভিডিও বন্ধ হয়ে গেছে, আমি এই পর্যন্ত চলে আসছি, বুঝতে পারি নাই, আবার করাচ্ছি। দেখো এই 4 যোগ 5 9, 6 যোগ 2 8, আর হলো 2 289, 289কে রুট করলে হয় 17 একক। এরপর আসো, সাইনের সূত্র হচ্ছে বিতি, বিতি মানে বিপরীত বাহু বাই অতিভুজ, অতিভুজ। আর সাইনকে উল্টাইলে অর্থাৎ নিচেরটা উপরে নিলে উপরেরটা নিচে আসলে পাবো আমরা সিএসসি। সিএসসি নতুন বই এটা লিখছে, খুব ভালো হয়েছে, মানে কোসেক, কোসেকে, সিএসসি এ মানে কোসেকে। আবার কজ এ হচ্ছে সতী, সতী হচ্ছে তোমার সন্নিহিত বাহু, হ্যাঁ সন্নিহিত বাহু বাই অতিভুজ, অতিভুজ। আবার যদি অতিভুজ উপরে দেই সন্নিহিত বাহু নিচে দেই তাহলে পাবো হচ্ছে আমরা সেক এ। এবার হচ্ছে তোমার ট্যান, ট্যান থেটার হচ্ছে 20, 20 কি হয় হ্যাঁ বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, আর লিখবো না, তোমরা যেহেতু বুঝতে পারছো। সুতরাং আমাদের চাইছে কার মান? সাইন এ, সাইন এ। দেখো কোণের বিপরীত দিকে যে বাহু এটা হচ্ছে বিপরীত বাহু, বিপরীত বাহু যে বাহুর সাথে সমকোণ উৎপন্ন করছে সে হচ্ছে সন্নিহিত বাহু, আর বাকিটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইনের সূত্র হচ্ছে বিতি, বিপরীত বাহুর বি অতিভুজের তি, বিপরীত বাহু হচ্ছে 15 আর অতিভুজ হচ্ছে 17। এরপরে আমাদের চাইছে কি সেকে, সেকে যেতে হলে আগে কজে যেতে হবে, সন্নিহিত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু বাই অতিভুজ, আর এটা হবে অতিভুজ বাই সন্নিহিত বাহু, তাহলে 17/8। তো এই দুইটাই আমাদের আনসার, ঠিক আছে। খেয়াল করো খ নাম্বারে কি বলছে, খ নাম্বারে বলছে হইছে tan a প্লাস sec b এর মান নির্ণয় করো। তো এটা বের করতে হলে আমাদের এই উদ্দীপকটা আমাদের লাগবে। তো আসো আমরা দেখে দেখে তুলে ফেলি। √3 tan a minus b equal to 1, বা হ্যাঁ tan a minus b equal to 1, √3 আছে গুণে চলে আসবে ভাগে, বা tan a minus b, tan কত ডিগ্রির মান 1/√3, tan 30 ডিগ্রি। এবার tan এবং tan বাদ দাও, সুতরাং a minus b equal to 30 ডিগ্রি। এটা হচ্ছে সমীকরণ 1 নং। এবং খেয়াল করো, এবং এই যে sin a plus b equal to 1, sin a plus b equal to 1, বা sin a plus b equal to sin কত ডিগ্রি, এটা হচ্ছে আমাদের sin 90 ডিগ্রি। তো sin বাদ দাও, a plus b equal to 90 ডিগ্রি, সমীকরণ কত 2। এবার 1 যোগ 2 implies 1 হচ্ছে a minus b equal to 30, 2 হচ্ছে a plus b equal to 90। যোগ করলে সাইনের কোনো পরিবর্তন হয় না, মাইনাস বি প্লাস বি কাটা, একটায় যোগ একটায়, দুইটায় 90 আর 30 হচ্ছে তোমার 120। সুতরাং এই ইকুয়াল টু কত, 2 120-এর ভিতরে যায় 60 বার, 60 ডিগ্রি, 2 160-এর ভিতরে যায় 60 বার। এবার এ এর মান 1 নংয়ে, 1 নংয়ে তো মাইনাস আছে তাই না, 1 নংয়ে আমরা বসাবো না, 2 নংয়ে বসিয়ে পাই। আচ্ছা 1 নংয়ে বসালে কি হবে না, হবে তো, আমরা মাইনাসকে সব সময় অ্যাভয়েড করি। তাহলে 2 নং হচ্ছে a প্লাস বি, হ্যাঁ তাহলে প্লাস বি ইকুয়াল টু কত 90। এই যে a প্লাস বি ইকুয়াল টু 90, এই প্লাস বি থেকে লিখছি, এই a লিখবো না, এর মান কত 60, এই যে লিখে দিলাম 60, বা বি ইকুয়াল টু 90 প্লাস 60 পাশে আসলে মাইনাস 60, সো বি ইকুয়াল টু কত 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 90 থেকে 60 গেলে 30 ডিগ্রি। এবার হচ্ছে আমাদের প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি মানে যে রাশির মান আমরা বের করব সেটা কি,
tan a প্লাস sec b, tan a প্লাস sec b। তাহলে tan এর মান কত 60 ডিগ্রি প্লাস sec b এর মান কত 30 ডিগ্রি। ওকে, তো এবার tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, sec 30 ডিগ্রির মান হচ্ছে তোমার 2/√3 সমান, হ্যাঁ, √3 প্লাস 2/√3 এখানে লিখলাম ওই লাইনটাই। এবার একটু লসাগু করো √3, এটা নিচে ভাগ নাই, তাহলে লসাগু দিয়ে সরাসরি গুণ, √3 গুণ √3 হচ্ছে শুধু 3 প্লাস √3 ভিতরে যায় একবার, এক দ্বারা 2 কে গুণ করলে 2, তাহলে 2 প্লাস 3 হচ্ছে 5 আর নিচে হচ্ছে √3। এটাই আমাদের আনসার। তো চলো এবার আমরা গ নাম্বারে চলে যাই। গ নাম্বার কি বলছে দেখো, cos θ মাইনাস sin θ। হ্যাঁ, তোমরা এরকম এটা একটু ভিন্ন টাইপের, আমি ইচ্ছা করে এগুলো ভিন্ন ভিন্ন টাইপের নিয়েছি। হ্যাঁ, tan θ প্লাস sec θ = 4/3, এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এখান থেকে বের করবে কি আমরা cos θ মাইনাস sin θ এর মান বের করব। তো চলো আমরা শুরু করি। দেখো এবার আমরা গ নাম্বার করব। দেখো গ নাম্বারও একাধিক ভাবে করা যায়, কোন সময় যে কোনটা করাবো। tan θ প্লাস sec θ = 4/3। এবার বর্গ করো, আগে tan θ সূত্র বসাও, tan θ = sin θ বাই cos θ প্লাস sec θ হচ্ছে 1/cos θ, বর্গ করে দিলাম 4/3 হোল স্কয়ার, মানে বর্গ করে, এটা লেখার কোনো দরকার নেই। এইবার লসাগু হচ্ছে তোমার cos θ, cos θ cos θ এর ভিতরে যায় একবার, এক দ্বারা sin θ কে গুণ করলে sin θ প্লাস cos θ cos θ এর ভিতরে যায় একবার, এক দ্বারা কে গুণ করলে 1, তার উপরে হোল স্কয়ার = 16/9, 16/9। এবার ভাগ করে দাও, sin θ প্লাস 1 সাজিয়ে লিখলাম 1 প্লাস sin θ, এই তার হোল স্কয়ার। এবার cos কে স্কয়ার করলে cos স্কয়ার θ = 16/9 বা 1 প্লাস, হ্যাঁ, sin θ হোল স্কয়ার। আসো cos স্কয়ার θ সূত্র 1 মাইনাস sin স্কয়ার θ = 16/9 বা এটার উপরে আমরা মনে মনে একটা স্কয়ার ধরতে পারি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, আর 1 প্লাস sin θ, 1 প্লাস sin θ = কি 16/9। এবার বা এটা তো গেলই, কি রইল 1 প্লাস sin θ বাই 1 মাইনাস sin θ = 16/9। এবার আমরা যোজন বিয়োজন করব, তাহলে 1 প্লাস sin θ, উপরেও প্রথমে 1 প্লাস sin θ, নিচেও প্রথমে, তাহলে উপরের অংশের কাজ শেষ, যোজনের জন্য যোগ 1 মাইনাস sin θ, প্লাস 1 নিচে আসলে হবে মাইনাস 1, মাইনাস sin θ নিচে আসলে হবে প্লাস sin θ ইকুয়াল 16, উপরেও প্রথমে নিচেও প্রথমে, যোজনের জন্য যোগ, এই 9 নিচে আসলে মাইনাস 9, কি করলাম যোজন বিয়োজন করে। তো দেখো দেখো মাইনাস sin θ প্লাস sin θ মনে মনে বাদ যায়, কাটবে না কিন্তু। 1 প্লাস 1, 1 প্লাস 1 2, মাইনাস 1 প্লাস 1 বাদ, একটা sin θ একটা sin θ, দুইটা sin θ = 16 আর 9, 16 আর 10 26, 1 কম 25, আর 9 আছে কত হলে 16 হবে 10, 1 আর 6 7। এবার দেখো 2 2 কাটো, তাহলে 1/sin θ = কি 25/7, এই না। এবার ব্যস্তকরণ করে দাও, তাহলে sin θ যাবে উপরে, উপরের অন আসবে নিচে, 7 যাবে উপরে, 25 আসবে নিচে। ওকে, sin θ এর মান আমরা পেয়ে গিয়েছি। এবার আমরা cos θ এর মান, ঠিক আছে, তো খুব ইজি, তোমরা জানো। সুতরাং আমরা কি জানি, cos স্কয়ার θ সমান, হ্যাঁ, cos স্কয়ার θ সমান কি 1 মাইনাস sin স্কয়ার θ, বা cos স্কয়ার θ সমান 1 মাইনাস sin স্কয়ার θ। দেখো তো এখানে sin এর মান কত 7/24,
5 তার উপরে কি হোল স্কোয়ার, বা cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস 7 কে বর্গ করলে 49 আর 25 কে বর্গ করলে 25 625। এবার আসো বা cos স্কোয়ার থিটা লসাগু হচ্ছে 625। এটা নিচে ভাগ আছে, এটা নিচে ভাগ নেই, ভাগ না থাকলে লসাগু দিয়ে গুণ, 1 গুণ 625 625 বিয়োগ 625 625 এর ভিতরে যায় একবার, 1 দ্বারা 49 কে গুণ করলে 49, হ্যাঁ বিয়োগ 49 576, বা cos থিটা এই পাশের স্কোয়ার এই পাশে আসলে রুট, তাহলে হলো 576 আর হচ্ছে 625। সুতরাং হ্যাঁ cos থিটা ইকুয়াল, আমরা একটু আগেই দেখেছি 25 কে বর্গ করলে যেহেতু 625 হয়েছে, 625 কে রুট করলে আবার আসবে তোমার 25, 576, এই যে আমাদের 576 আছে তাকে রুট করে দাও 24। ওকে, এইবার সুতরাং প্রদত্ত রাশি কি আমাদের প্রদত্ত রাশি হচ্ছে cos থিটা মাইনাস sin থিটা, cos থিটা মাইনাস sin থিটা। cos থিটার মান কত 24/25 মাইনাস sin থিটার মান কত 7/25। কি চমৎকার, হ্যাঁ 25 25 এর লসাগু 25, তাহলে 24 বিয়োগ 7 তো কত থাকে, হ্যাঁ 24 থেকে 7 গেলে থাকে হচ্ছে 17 আনসার। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।